সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 4 নম্বরে যে ম্যাথটি তোমাদেরকে করাবো সেই ম্যাথটি ক্র্যামারের সাহায্যে সমাধান করা। এই ম্যাথটি এমন কোনো বোর্ড পরীক্ষায় নাই যে এই কোশ্চেনটা আসে নাই। এটা খুবই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার আসো আমরা কি করব, যে ক্র্যামারের নিয়মে সমাধান করো। এই ক্র্যামারের নিয়মে আমাদের সমাধান করতে গেলে ম্যাথটা কিভাবে করতে হবে সেই জিনিসটা দেখো। তোমাদের জন্য যদি লেট হবে সেই জন্য আমি এটাকে লিখে রেখেছি, আমরা এখন ফিনিশিং দিব। এবার আসো, অর্থাৎ এই একটা ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে দেওয়া আছে, সেটাকে ক্র্যামারের নিয়মে সমাধান করো। তাহলে ক্র্যামারের নিয়মে সমাধান করতে হলে তখন আমাকে এক্স ওয়াই জেড এর সহগুণক নিয়ে গঠিত নির্ণায়ক, অর্থাৎ তার সহগুণক নিয়ে একটা নির্ণায়ক আমরা গঠন করব। অর্থাৎ এই এক্স এর সহগগুলো আমরা নিলাম, এই জায়গায় লিখলাম, ওয়াই এর সহগগুলো নিলাম, এই ওয়াই এর সহগগুলা এই জায়গায় জেড জেড জেড, এই জেড এর সহগগুলো আমরা লিখলাম। লেখার পর একটা নির্ণায়ক হয়েছে, এই নির্ণায়ককে আমরা বিস্তার করব। কি করব? বিস্তার করব। আমরা যদি 2 এর সাপেক্ষে বিস্তার করি তাহলে প্রথম সারি আর প্রথম কলাম বাদ, তাহলে কি থাকতেছে? মাইনাসে মাইনাসে মিলে প্লাস, 4 দোকানে 8, আর এই সূত্রের মাইনাস, আর এখানে থাকে মাইনাস, মাইনাসে মাইনাসে মিলে কি প্লাস, তাহলে এই এক। এবার দেখো এই জায়গায় একটা প্লাস মাইনাস প্লাস সূত্রের, তাহলে সূত্রের মাইনাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে আমাদের 3। এটা প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকতেছে 2 একে 2 মাইনাসের 2 আর মাইনাসের 3 একে 3। এবার আসো আমরা এই 3 নাম্বার 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ, এবার মানে 1 নাম্বার সারি 1 নাম্বার সারি সরি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম শেষ, এবার 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম যদি বাদ যায় তাহলে কি থাকতেছে? মাইনাসের 1 একে 1 আর হচ্ছে কত? মাইনাসে মাইনাসে মিলে প্লাস, 3 4 12, এটা তো 12 হওয়ার কথা, 3 4 12। এবার আসো আমরা ক্যালকুলেশন করলে এটা কি ম্যাথটা কি আসে? মাইনাসের 22 আসে, 22 আসে ক্যালকুলেশন যদি আমরা করি। এবার আসো আমরা যখন dx নির্ণয় করব, আমরা যখন dx নির্ণয় করব তখন এই x এর জায়গায়, এই x এর জায়গায় এই যে x আছে না, এই x এর জায়গায় আমাদের এই ধ্রুবকগুলা বসাবো, এই x এর জায়গায় এই ধ্রুবকগুলা বসাবো। আবারও বলতেছি, যখন আমরা dx বের করব তখন x এর জায়গায় আমরা এই ধ্রুবকগুলা বসাবো, এই x এর জায়গায় এই 7 4 5 বসাবো, আর y এর জায়গায় y এর মানগুলো থাকবে, z এর জায়গায় z এর মানগুলো থাকবে। একই ওয়েতে আমরা 7 এর সাপেক্ষে বিস্তার করলাম, অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম বাদ, এই 4 দোকানে 8 আর মাইনাস মাইনাস মিলে প্লাস 1। একই ওয়েতে এই 3 নাম্বার 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম আমরা বিস্তার করলাম, কিতে পাচ্ছি এই প্রথম সারি আমার দ্বিতীয় কলাম বাদ, তাহলে 4 দোকানে কত? মাইনাসের 8 আর মাইনাসের 5। এবার আসো এটার সাপেক্ষে প্রথম সারি তৃতীয় কলাম বাদ, তাহলে কি থাকতেছে? মাইনাসের কত? 4 আর মাইনাসে মাইনাসে মিলে প্লাস, 4 5 20। ক্যালকুলেশন করলে কত আসতেছে আমার? 22। একই ওয়েতে আমি যখন dy নির্ণয় করব তখন dy এর জায়গায় এই y এর জায়গায় এই y এর জায়গায় এই ধ্রুবকগুলো বসাবো, 7 4 5। এই y এর জায়গায় আমরা কি বসাবো? আমরা এই ধ্রুবকগুলো বসাবো, 7 4 5। এই আমরা 7 4 5 বসালাম। ঠিক একই ওয়েতে 3 সাপেক্ষে বিস্তার করলাম, 7 এর সাপেক্ষে বিস্তার করলাম এবং -5 এর সাপেক্ষে বিস্তার করলাম। বিস্তার করার পর আমরা একই ওয়েতে মানটা কত আসছে? 44। এবার আসো আমরা যখন ডিজেট নির্ণয় করব তখন ডিজেটের ক্ষেত্রে তুমি চিন্তা করো, আমরা কার ডিজেটের জায়গায়, এই ডিজেট এর জায়গায়, এই ডিজেট এর জায়গায় আমরা এই ধ্রুবকগুলো বসাবো, এই ধ্রুবকগুলো বসাবো। এই দেখো ডিজেটের জায়গায় ধ্রুবকগুলো বসালাম। আবার একই ওয়েতে 2 এর সাপেক্ষে বিস্তার করব, বিস্তার করলে প্রথম সারি প্রথম কলাম বাদ, 4 5 20 আর মাইনাসে মাইনাসে মিলে প্লাস 4। এবার আসো এই প্রথম সারি দ্বিতীয় কলাম অর্থাৎ 3 সাপেক্ষে বিস্তার করছি, এখানে মাইনাস, এবার এই 5 থেকে 5 আর 3 4 12। এবার এইভাবে এবার তাহলে মাইনাসের 1 আর 3 4 12 ক্যালকুলেশন করলাম, 66 আসছে। এখন আমাদের এই মানগুলা অর্থাৎ x এর মানগুলো বের করতে হলে dx/d, dx এর মান 22 আর d এর মান 22, তাহলে কাটাকাটি করলে 1 আর dy হচ্ছে আমাদের মান হচ্ছে কত? 44 ডিভাইডেড বাই 22, তাহলে করলে কত আসে? -2। আর হচ্ছে dz/d, dz এর মান হচ্ছে 66 বাই -22,
কত আসছে -3। এই হচ্ছে এক্স ওয়াই জেড এর মান। আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি সমাপ্ত করছি। আমরা এই প্রসেসে আমরা কি করব, ক্র্যামারের নিয়মে আমরা সমাধানগুলো করব।